এই সেই জায়গা যেখানে আমার ফোন চুরি হয়েছিল মার্চের 8 তারিখে। কত মেমোরিজ, কত ছবি, কত স্মৃতি ছিল আমার ফোনটিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আই হোপ ইউ অল আর ফাইন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর অল অফ ইউ সাপোর্ট অ্যান্ড লাভ। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার ফোন চুরি হওয়ার ঘটনাটি। মার্চের 8 তারিখে আমার সিটিতে সেমিস্টার ফাইনাল এক্সাম ছিল, তো আমি এক্সাম দিতে গিয়েছিলাম। এক্সাম দিয়ে আমার ময়মনসিংহে ব্যাক করার ট্রেনের টাইম ছিল সন্ধ্যা 6টার সময়। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যমুনা এক্সপ্রেসে ছিল। তো আমার এক্সাম শেষ করতে করতে অনেক সময় লেগে গিয়েছিল। তারপর তাড়াহুড়ো করে আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসলাম। আসার পর দেখছি আমার ট্রেনটি ছেড়ে দিয়েছে। আমি ট্রেনটি মিস করেছি, ধরতে পারি নাই। তারপর আর কি করব, তারপর চিন্তা করলাম একটি বিকল্প রাস্তা নেওয়া দরকার। যেহেতু আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশন চলে আসছি, এখান থেকে যে কোনো ট্রেনই জয়দেবপুর স্টেশনে দাঁড়ায়। তো আমি জয়দেবপুর স্টেশনে নামলে ওখান থেকে খুব সহজেই আমি ময়মনসিংহের গাড়ি পেয়ে যাব, খুব কম সময়ের মধ্যে চলে যেতে পারবো। তারপর কিছু সময় ওয়েট করতে না করতেই চিলাহাটি এক্সপ্রেস নামের একটি ট্রেন আসে। তখন বাজে প্রায় সন্ধ্যা 7টা। ওই টাইমটিতে এত পরিমাণ ভিড় ছিল যেটা বলার বাহিরে। সবাই মিলে অনেক ধাক্কাধাক্কি করে ট্রেনটিতে উঠতেছিল। তারপর যখনই আমি ট্রেনটিতে উঠলাম ধাক্কাধাক্কির মধ্যে, ট্রেনটিতে উঠার পরপরই আমার পকেটে হাত দিয়ে দেখি আমার পকেটে ফোনটি নেই। আসলে আমি রেলওয়ে স্টেশনে ফোনে অনেক কথা বলতেছিলাম, আমার ফ্রেন্ডরা কল দিচ্ছিল, আমার ট্রেন মিস হয়েছে এই বিষয়ে কথা বলতেছিলাম। হয়তো কোনো চোর আমার ফোনটি আগে থেকেই নোটিশ করে রেখেছিল। তাই সবাইকে বলছি, ট্রেনে চলাচল করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। চোরের অভাব নাই, বিশেষ করে ঢাকার সেক্টরগুলোতে কমলাপুর রেলওয়ে স্টেশন, টঙ্গী রেলওয়ে স্টেশন এবং আমার ফোন যেখানে চুরি হলো বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এইসব জায়গাগুলোতে খুব সেন্সিটিভ, আপনারা ফোন বেরই করবেন না। তারপর আমি ফোনটির জন্য জিডি করি থানায় এবং ডিবির সাথে যোগাযোগ রেখেছি। দেখি আমার ফোনটা পাই নাকি। ফোন পেলেও বা কী হবে, আমার ফোনে যত স্মৃতিগুলো ছিল, যত ছবি ছিল, কিছুই ব্যাকআপ ছিল না, আমার সবগুলো ভ্যানিশ হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে আমি খুবই আপসেট ছিলাম কয়েকদিন। আপনাদের সাথে বিষয়টি শেয়ার করলাম, এখন একটু হালকা লাগছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আজকের ব্লগটি এইটুকুই। সবাই সাথেই থাকবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন এবং আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই ফলো করে দিন। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছাবে এবং আপনারা দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আল্লাহ হাফেজ, টাটা।